আসসালামু আলাইকুম। আলোচনা করছি প্রিপজিশনের ব্যবহার নিয়ে অন, এভাব এবং ওভার নিয়ে। অন, এভাব এবং ওভার নিয়ে। তো এখানে এই প্রিপজিশনগুলো আমরা সাধারণত ব্যবহার দেখি ওপরে বোঝাতে। এর সঙ্গে আপ আমরা জানি যে এটিও একটি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। পাশাপাশি এগুলো প্রিপজিশন এবং অ্যাডভার্বেরও কাজ করে বাক্যে ব্যবহার অনুযায়ী। তো আমরা এই অন, এভাব, ওভার এবং ইভেন আপ এটাকে কিভাবে ব্যবহার করব এগুলোকে বলে রাখি। অন ব্যবহার করব যখন কোনো সারফেসের সঙ্গে এর কন্ট্যাক্ট থাকবে, স্পর্শ থাকবে, ছোঁয়া ছোঁয়া লেগে লেগে থাকবে, কোনো উপরিভাগ পৃষ্ঠদেশের সঙ্গে কোনো কিছু লেগে থাকবে, তখন ব্যবহার করব অন। দ্য কট ইজ অন দ্য ফ্লোর। খাট ফ্লোরের ওপর, মেঝের ওপর, খাট ফ্লোরে একবারে লেগে লেগে রয়েছে। ওকে। দ্য ড্রেসিং টেবিল is on the floor. The wardrobe is on the floor. The television is on the wardrobe. Okay, স্পর্শ হয়ে আছে কিন্তু এটা মাথায় রাখবো। এরপরে লাইট, the bulb light, bulb is on the wall. On the ওয়াল, দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে। ওকে। দ্য সুইচ বোর্ড কিংবা দ্য পোস্টার, দ্য ওয়াল ক্লক, দ্য বাল্ব, এগুলো সব দেওয়ালের সঙ্গে লেগে লেগে রয়েছে। সুতরাং আমরা ব্যবহার করব অন। দ্য পোস্টার ইজ অন দ্য ওয়াল. The wall clock is on the wall. Okay. The poster is on the wall. এখন যদি ব্যবহার করি chandelier, chandelier এটি ঝাড়বাতি হিসেবে ব্যবহার করি, কিংবা এই যে ফ্যান, সিলিং ফ্যান, আমরা যদি এটি সিলিংয়ের সঙ্গে আটকানোর সম্পর্কে ব্যবহার করি। ওকে। দ্য ফ্যান ইজ হাং, দ্য শ্যান্ডেলিয়ার ইজ হাং অন দ্য সিলিং। সিলিংয়ের সঙ্গে আটকানো আছে, তাই রয়েছে, সুতরাং এখানে অন। কিন্তু আমরা যদি এখন ব্যবহার করি এই ফ্যানটি আমাদের মাথার উপর, ফ্যানটি আমাদের মাথার উপর, কিংবা বাল্বটি টিভির ওপর। ওকে। তো এখানে দূরত্ব রয়েছে এবং কোনো প্রকার কন্ট্যাক্ট নেই, কারোর সঙ্গে সারফেসের কোনো সম্পর্ক নেই, টিভির সঙ্গে বাল্বের সম্পর্ক কিংবা আমার মাথার সঙ্গে এই যে ফ্যানের কোনো সম্পর্ক নেই। সুতরাং এখানে আমরা ব্যবহার করব এভাব। এভাব। The fan is above our heads. ফ্যানটা আমাদের মাথার ওপরে, অথবা above my head, আমার মাথার ওপরে, যাই ব্যবহার করি না কেন। ওকে। তারপরে এখানে যদি আমি ব্যবহার করি the wall clock is above the poster. Above the poster. আবার the bulb is above the clock. ওয়াল ক্লক। ওকে। ঘড়ির ওপর, তবে এখানে কিন্তু স্পর্শ করে নেই। কিন্তু ওভারটা কোথায় ব্যবহার করব? ওভারটাও আমরা ব্যবহার করব অর্থে, ওভারটাকে ওপরে অর্থে ব্যবহার করব, তবে এটি ছুঁয়ে ছুঁয়ে নাই, কিন্তু গতি রয়েছে যে এক পাশ থেকে আর এক পাশে। ওকে। এরকম একটা গতি দেওয়া থাকবে। যেমন আমরা যদি বলি যে পাখিটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল, ঠিক আছে। দ্য বার্ড
ফ্লু ওভার মাই হেড, পাখিটি আমার মাথার ওপর দিয়ে উড়ে গেল, মানে ছুঁয়ে নেয় কিন্তু একদিক থেকে আরেক দিকে চলে গেল, একটা গতি থাকলো, মুভিং যে বিষয়টা, গতি বা চলমান যে প্রক্রিয়াটা এর মধ্যে থাকলো, সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। ওকে, ওভার এটা মাথায় রাখি। আর আপটা আমরা উপরে ব্যবহার করে থাকি, তো এটা সাধারণত যে নিচ থেকে কোনো কিছুর উপরে যখন আরোহণ করবে, চলবে, উঠবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আপ। ওকে, যেমন হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, সে গাছে চড়ল, তার মানে ক্লাইম আরোহণ করলো, কিন্তু আপ মানে হলো নিচ থেকে ওপর দিকে যাওয়া। এখানে অবশ্যই একটা গতি থাকবে, তবে যে কোনো একদিকে একটা গতি, এই উপরে বোঝাতে আমরা আপ ব্যবহার করি। জেরি ওয়েন্ট আপ দ্য হিল, জেরি পাহাড়ের ওপরে চড়ল, পাহাড় ওপর দিয়ে চলে গেল, তার মানে নিচ থেকে, মানে একটা পর্যায় থেকে সে ওপর দিকে, পাহাড়ের ওপর দিকে উঠে চলে গেল, এরকম ক্ষেত্রে আমরা আপ ব্যবহার করি। তো বলে রাখি, সাধারণত অ্যান ব্যবহার করতে হয় ছুঁয়ে ছুঁয়ে আছে, স্পর্শ রয়েছে, সারফেসের সঙ্গে কন্ট্যাক্ট, কিন্তু এভাব, ওভার এগুলোর কিন্তু কোনো কন্ট্যাক্ট বা অর্থাৎ স্পর্শ নেই, ছুঁয়ে ছুঁয়ে থাকে না, এক্ষেত্রে আমরা এভাব বা ওভার ব্যবহার করব। তো ওভারটার মধ্যে একটা মুভিং স্ট্যাটাস থাকবে, অবশ্যই যে একটা গতি সম্ভাবনা থাকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ।